নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে রবিবার এবং রবিবার সকালে, আর এটা চৈত্র মাসের শেষ দিন, তো আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই এবং জানিয়ে শুরু করছি সকালের বার্তা। শুনুন, শুরু করার আগে একটা কথা আপনাদের আবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইকটা করবেন। চলুন শুরু করা যাক সকালের বার্তা। আজকে রবিবারের সকালের বার্তায় যেটা আজকে আমি আপনাদের বিশেষত বলছি, সেটা হচ্ছে আজকে চারিদিকে রামনবমী পালন হচ্ছে। রামনবমী কালকেও কোনো কোনো জায়গায় পালন করা হয়েছে, আজকেও রামনবমী চারিদিকে পালন করা হচ্ছে। এবং সেই রামনবমী নিয়ে কিন্তু একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক রামনবমী। অর্থাৎ হঠাৎ করে মানে কত বছর ধরেই দেখা যাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছেন এবং রামনবমীতে অস্ত্র মিছিল বের করা যাবে না এবং ইত্যাদি নানা রকম কথাবার্তা বলেছেন। গতকালও বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় তিনি বলেছেন যে গেরুয়া কারা পড়তে পারে, গেরুয়া পড়তে পারে ওরা, মানে যারা করছে, অর্থাৎ বিজেপি বলুন বা কেউ বলুন, এটা নিয়ে তিনি বলেছেন এবং অস্ত্র নিয়েও তিনি বলেছেন। সাধারণভাবে একটা প্রশ্ন আসতে পারে, রামনবমীতে যে অস্ত্র মিছিল হচ্ছে এর পেছনে কি যৌক্তিকতা কিছু আছে? না, নেই। যৌক্তিকতা অবশ্যই আছে, যৌক্তিকতা আছে বলেই এত কিছু। তার কারণ হচ্ছে রামনবমী কিন্তু সমস্ত জায়গায় পালন করা হয়, অস্ত্র মিছিল বেরোয়। দেখুন, অস্ত্র এবং দেবদেবী, সনাতন ধর্ম দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, বা বলতে পারেন ওতপ্রোতভাবে জড়িত। অস্ত্রহীন কোনো দেবদেবী কল্পনা আমরা করতে পারি না। হ্যাঁ, মা লক্ষ্মীকে কল্পনা করতে পারি, মা সরস্বতীকে কল্পনা করতে পারি, বাদবাকি কোনো দেবদেবীকে নিয়ে আমরা কল্পনা করতে পারি না। মনে রাখবেন, আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সারা সনাতনী চারিদিকে ছড়িয়ে আছে। সনাতনীদের কিন্তু ধর্মগ্রন্থ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত এবং গীতা, বলা হয় কিনা। তো সেই তিনটে ধর্মগ্রন্থে কিন্তু যুদ্ধ কেন্দ্রিক এবং সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু অস্ত্রের ঝঙ্কার রয়েছে, আর প্রত্যেকটা দেবদেবীর হাতে অস্ত্র আছে। প্রশ্ন হচ্ছে বাঙালি কেন অস্ত্র বিমুখ? দেখুন, বাঙালি কিন্তু মা কালীর পুজো, মা দুর্গার পুজো করে। মা দুর্গার 10 হাতে কিন্তু অস্ত্র আছে। অস্ত্রহীন মা দুর্গার পুজো করা শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র আবার সেই পুরনো দিনে, মানে বাঙালিকে যাতে বলা যেতে পারে নপুংসক, কথাটা ইউজ করলাম, হয়তো খারাপ লাগবে, করে দেওয়ার জন্য। নপুংসক বলতে আক্ষরিক অর্থে নপুংসক নয়, অর্থাৎ ভীতু করে দেওয়া, অস্ত্রহীন বাঙালি সমাজকে তৈরি করে দেওয়া। এটার একটা অপচেষ্টা কিন্তু চলছে। সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের অবলুপ্তি করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, একটা কথা বলে দিচ্ছি, আবার বলছি বারবার করে, অস্ত্রহীন মা দুর্গাকে যেরকম কল্পনা করা যায় না, বাঙালি দুটোকে খুব পুজো করেন, সেটা হচ্ছে মা দুর্গা এবং মা কালী। কথায় কথায় জয় মা কালী এবং মা কালী দিব্যি বলছি, কথাটা বাঙালির মধ্যে, সব বাঙালির মধ্যে রয়েছে, যেরকম আমাদের মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে। তো সেই মা কালীর হাতেও কিন্তু খাঁড়া আছে। খাঁড়াহীন মা কালীকে কোনোদিন দেখেছেন? দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই, সেখানে মা কালীর হাতে খাঁড়া নিয়ে দেখেছেন? কোন জায়গা দেখেছেন যেখানে এমন কোন দেবদেবীকে রেখেছেন যেখানে আমাদের বাঙালিরা পুজো করতে গেছে যেখানে অস্ত্র নেই? আবারও বলছি, মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে বাদ দিন, একজন বিদ্যার দেবী, একজন ধনদেবী, এই দুটোকে বাদ দিলে বাকি প্রত্যেকের হাতে কিন্তু অস্ত্র রয়েছে। তো অস্ত্রহীন দেবদেবী আমরা কল্পনা করতে পারি না, কিন্তু বাঙালিকে অস্ত্রহীন করে দেওয়া হয়েছে। তার কারণ, বাঙালি আস্তে আস্তে অস্ত্রহীন না হলে বাঙালির কাছে কি ছিল ভাবুন। বাঙালির কাছে ছিল বৈপ্লবিক শক্তি, বাঙালির কাছে বুদ্ধি, বাঙালির মেধা, বাঙালির সব আছে। বাঙালিকে যদি শুধু অস্ত্র থেকে দূরে সরে যায় তাহলে বাঙালি কিন্তু কাপুরুষ হয়ে যাবে। মনে রাখবেন, অস্ত্রহীন কোনো কারুকেই শোভা দেয় না। আমি আবারও বলছি, একটা কথা ভাববেন, ইতিহাসের দিকে চলে যান। ভারতবর্ষকে যেদিন এক রাতে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য ধর্মীয় ভিত্তিতে টুকরো করে দেওয়া হলো, আবার বলছি, রাজনৈতিক ফায়দার জন্য ধর্মীয় ভিত্তিতে টুকরো করে দেওয়া হলো, ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটো প্রভিন্স, দুটো জায়গা, সেটা হচ্ছে পাঞ্জাব এবং বাংলা। পাঞ্জাব অর্থাৎ শিখপন্থী যারা আছেন তারা, পাঞ্জাবি, তারা কিন্তু অস্ত্র বাদ দিয়ে কোনোদিন ভাবেননি, যার জন্য সেখানে কিন্তু দেখুন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, সেখানে কিন্তু বিনিময়টা ভালো হয়েছিল এবং হয়তো কাটাকাটি হয়েছিল। ঠিক একই কাটাকাটি কিন্তু বাংলা অর্থাৎ পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা হয়েছিল, কিন্তু সেখানে বাঙালি পালিয়ে এসেছিল শুধু কেটে 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 কুচো হয়ে 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 হয়ে। তার কারণ বাঙালি আজও পালাচ্ছে, তার কারণ অস্ত্রহীন বাঙালি। আজকের দিনে আমি আপনাদের বলছি, আজকে জানি রবিবার মানে ডেডলি সেলফ ডিফেন্সের ব্যাপার ছিল, আজকে আমি ডেডলি সেলফ ডিফেন্স রাখছি না। তার কারণ হচ্ছে উদ্বুদ্ধ হওয়া উচিত মানুষের, বাঙালির উদ্বুদ্ধ হওয়া উচিত। কি সেলফ ডিফেন্স করবেন যদি অস্ত্রই না থাকে হাতের কাছে? আমি অস্ত্র বলতে বলছি না সবসময় তরোয়াল কাটারি সব সঙ্গে করে রাখুন, সামান্য কিছুকে অস্ত্র পরিণত করা আমি শেখাই আপনাদের, তো সেখান থেকেও মনে রাখবেন। তা অস্ত্রহীন
বাঙালিকে কিন্তু এইভাবে সেদিনও কিন্তু পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আর বাংলাদেশ থেকে পালিয়ে আসছে। তার কারণ বাঙালির কাছে সব আছে। ভালো করে ভাববেন, বাঙালির কাছে কি নেই? বাঙালির বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দ মঠ পড়েছেন, সেখানে কোথাও দেখেছেন অস্ত্রহীন কোনো কথা বলা হয়েছে? বিপ্লব যারা করেছে, বিপ্লবী, ভাববেন তো বাংলায় বিপ্লবী কম ছিল, দড়িয়ে দেওয়ার লোক বেশি ছিল, কিন্তু তারা ছিল, তাদের মধ্যে সেই সত্তা ছিল। এরা হচ্ছে ব্যতিক্রম। কথায় আছে না, এক্সেপশন প্রিভেন্টস দ্য রুল। তো ব্যতিক্রম প্রমাণ করে সিদ্ধান্তকে। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কিছু কিছু লোক ব্যতিক্রমী আছে, যারা হিংসা বা সহিংসায় বা অস্ত্রশস্ত্রে বিশ্বাস করে। বাকি সব লোক কিন্তু হয়ে গেছি আমরা নির্বীজ, অর্থাৎ অস্ত্রহীন। তো অস্ত্রহীন বাঙালি ঠিক মানে কি বলবো আর কি, বলতে পারেন কাঁঠালের আম সত্য টাইপের। কথাটা হয়তো অন্য লাগলো, কিন্তু ওই রকম টাইপেরই হবে। এছাড়া কিছু আমি তো ভাবতে পারছি না। তো অস্ত্র প্রত্যেক দেবদেবীর হাতে আছে। তাহলে আপনি কি করবেন? অর্থাৎ আপনি যিনি ভিডিও দেখছেন, আপনি কি করবেন? আমি আবারও বলছি, আমি দুর্গাপুজোর সময় অনুরোধ করেছিলাম প্রত্যেককে, আমি আবারও বলছি, অস্ত্র পূজন মাথায় রাখুন। বাড়িতে যেটা আছে সেটাকেই পুজো করুন, কিন্তু অস্ত্র পূজন করুন। অস্ত্র রাখার দরকার আছে। অস্ত্র মানে আমি এটা বলছি না যে বোম, পিস্তল, মেশিন এসব কিছু রাখা, কিচ্ছু না। অস্ত্র বলতে সামান্য ছুরি হতে পারে, অস্ত্র বলতে একটা লাঠিও হতে পারে। তা লাঠিও রাখুন না। একদিন তো বাঙালি লাঠি খেলায় পারদর্শী ছিল। মনে রাখবেন, অনুশীলন সমিতি কিন্তু বাংলায় তৈরি হয়েছিল, যুগান্তর কিন্তু বাংলায় ছিল। সেই বাঙালি আজকে অস্ত্র মিছিল কথা বললেও হাঁটতে ভয় পায়, এবং বাঙালিকে নির্বীজ করার জন্য আরেক চেষ্টা হয়, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে। এসব বন্ধ হওয়া উচিত। আমি আবারও বলছি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সেদিন কিন্তু বাংলাদেশের বহু, নোয়াখালীর দাঙ্গায় বহু হিন্দুই মারা গেছিল। অস্ত্রহীন হিন্দু সমাজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করেছিল, কিন্তু মা কালীর খাড়া তোলার কথা ভুলে গেছিল। কাজে অস্ত্রহীন, আবারও বলছি, অস্ত্রহীন দেবদেবী যেরকম কল্পনা করা যায় না, অস্ত্রহীন বাঙালিকে কল্পনা করা আর আত্মহত্যার সামিল হওয়া দুটোই প্রায় সমান বলে আমার মনে হয়েছে। আমার এই ভিডিও দেখে কেউ ভাববেন না আমি কিন্তু আপনাদের বলছি অস্ত্র তুলে নেওয়ার জন্য। অস্ত্র পুজো করার কথা আমি বললাম। আর অস্ত্র মানে সামান্য, যেটা আইনগতভাবে পারমিসেবল, সেটা রাখুন। রুদ্রবার্তায় আজকের কিন্তু এইটুকুই রইল। মনে রাখবেন, আজকের কথাটা ভুলবেন না। ভুললে ইতিহাস যদি ভুলে যান, বর্তমান চিন্তার জায়গায় থাকে এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। রুদ্রবার্তা আজকে এইটুকুই ছিল। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন। ধন্যবাদ।